হ্যালো আসসালামু ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর বলে রেখে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনি প্রথমেই এখান থেকে একটি টেক্সট লিখবেন। আপনি লিখতে পারেন, যে কোনো কিছুই লিখতে পারেন। আমি এখানে লিখতেছি সানাক্ষী, এটি লিখলাম। লেখার পরে সানাক্ষী 8 এটি দিলাম। দেওয়ার পরে এখন আমি ডান সাইডের নিচের দিকে যাব। সাইজটি একটু বড় করে নেব, 264 দিলাম। তারপরে দেওয়ার পরে আমরা ফন্ট সিলেক্ট করব। আমাদের এখানে যে ফন্ট দেখছেন সেই ফন্টটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে এই ফন্টটি সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিব, দিয়ে টান দিয়ে বের হয়ে যাব। তারপর আরেকটি কপি করে নিব। আরেকটি কপি করার পরে এখন আমরা নিচের দিকে আসব, এসে কালার ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে আগের এই হোয়াইট কালার এই সানাক্ষী সিলেক্ট করে আমরা স্ট্রোক কালারে যাব। স্ট্রোক কালার আমরা দিব হচ্ছে গিয়ে এটি, প্লাস আমরা স্ট্রোক হোয়াইট বাড়িয়ে দিব, বাড়িয়ে 43 করে দিলাম। তারপরে পজিশনে গিয়ে সেন্টার করে নিলাম, এটিকেও সেন্টার করে নিলাম। তারপরে এখন লেয়ার্সে যাব, গিয়ে দুটো একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা ডান সাইডে আবারও নিচের দিকে যাব, গিয়ে ইরেজ কালারে যাব। ইরেজ কালারে গিয়ে এভাবে ইরেজ করে দিব। আমরা ব্ল্যাক অংশটি রিমুভ করব। দেখুন আমাদের ব্ল্যাক অংশটি রিমুভ হয়ে গেছে। আর টলারেন্স আমরা 70 করে দিব। 70 করে আমরা এখন ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে এখানে প্লাস এসে আবার আরেকটি শেপ নিব। আমরা এই সার্কেল এই শেপটি নিলাম, নেওয়ার পর অপাসিটি 0 করে দিব। তারপর স্ট্রোক হোয়াইট, তার আগে আমরা কালার সিলেক্ট করে নিই। এই যে স্ট্রোক হোয়াইট আমরা 46 করে দিলাম। 46 করে ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপর আমরা এটিকে এখানে এইভাবে আস্তে করে ছোট করে রাখবো। আমরা এখন দুটো একসাথে আবার মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা ডান সাইডে আবার নিচের দিকে উপরের দিকে এসে টেক্সচারে যাব। আমরা যে টেক্সচারটি দিব সে টেক্সচারটি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই টেক্সচারটি আপনি গুগলে পেয়ে যাবেন। তারপরে আমরা এখানে এসে স্ট্রোক কালারটি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে আসব, ইম্বোস করে দিব। এখন ইম্বোস ইনেবল করে দিলাম আর বেভেল 1 করে দিলাম। তারপরে এটাকে একটু বড় করে ছোট করে এভাবে কালারটা অ্যাডজাস্ট করে নিব। তারপরে এখন আমরা এখানে আবার একটি ইমেজ টেক্সচার, ব্যাকগ্রাউন্ড টেক্সচার আর কি, ব্যাকগ্রাউন্ড টেক্সচার দিব। ব্যাকগ্রাউন্ড টেক্সচারটি আমরা নিচের দিকে রাখবো, আর নিচেরটি উপরের দিকে, মানে সানাক্ষী উপরে থাকবে আর ব্যাকগ্রাউন্ডটি নিচে থাকবে। তারপরে এইভাবে একটু রোটেট করে দিব। তারপরে এখন আমরা আরেকটি টেক্সচার নিব, এটি আমরা আরেকটি ইমেজ নিব আর কি। এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার রিমুভ করে দিলাম, ইরেজ কালার করে টলারেন্স 24 করে দিলাম। তারপরে এখন আমরা শ্যাডো করলাম, শ্যাডো কালারটি যেটি আছে সেটি থাকবে। তারপরে এখানে আমরা একটু রোটেট করে একটু ছোট করে দিব সাইজটি ছোট করে আমরা এটিকে ঠিক এইভাবে করে এইটির উপরে রাখব, লাইক চেন, আপনার চাবির রিংয়ের মতো বলতে পারেন এটি। তারপরে এখন স্ট্রোক করে দিব আমরা সানাক্ষী, এটি স্ট্রোক কালার করে দিব 1-2 করে দিব, 2 করে বের হয়ে যাব। তারপরে এখন আমরা এইটি সিলেক্ট করব, করার পরে এটির স্ট্রোক করব সেম একই কালার করব, বাট এটিকেও 1 করে দিব।
তারপরে আমরা ইমেজটি সেভ করে দেব। আল্ট্রা দিয়ে সবসময় সেভ করবেন, তাহলে আপনি ভালো কোয়ালিটি পাবেন। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ভালো থাকবেন সবাই।